এখন বাজে ওই 6:30 মতো। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, প্রায় 6টা নাগাদ উঠেছি, কারণ আজকে আমার বরকে গরম জল করে দিতে হবে। প্রায় দিন ও করে খায়, কিন্তু আজকে ভাবলাম আমি যখন উঠেই পড়েছি আর আমি ওকে গরম জলটা করেই দিই। সব দিন ও একা একা করে করে খাচ্ছে, তার জন্য আজকে ভাবলাম যে ওকে একটু গরম জল করে দিই, ও গরম জলটা খাবে। ও আগে কী করতো, লেবু দিয়ে খেত, ইদানিং ওষুধ খাচ্ছে, তো সেই জন্য আর লেবু দিয়ে খাচ্ছে না। ওষুধ বলতে ওর কিছু সমস্যা আছে শারীরিক, তো সেগুলোর জন্য ওষুধ খাচ্ছি। তো তোমাদের সঙ্গে আরও একটা ব্যাপার আমি এক্ষুনি শেয়ার করব। যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন আমার চোখে পড়েছে, তোমরা একটু অপেক্ষা করো, ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ঘর নয়, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আগে প্রথমে ঝাড় দিই, তারপরেই গরম জলটা করি, কিন্তু আজকে যেহেতু প্রথমে গরম জলটা করে দিয়েছি, ঝাড় দেওয়া হয়নি। এখন আমি ঝাড় দিই। ওকে বললাম যে তুমি একটু এদিকে চেয়ারে এসে বসো। দেখো ও কী করছে, এই দেখো লুকিয়ে লুকিয়ে ওষুধ খাচ্ছে। আমি কিন্তু এতটা খেয়ালই করিনি কী ওষুধ খাচ্ছে। ওর তো কোনো সকালে ওষুধ থাকে না, এখন কিসের ওষুধ খাচ্ছে এটাই আমি ভাবছি। যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখলাম এ ব্যাপারটা। তোকে আমি জিজ্ঞাসা করবো ও সকালবেলা কী ওষুধ খেলো। এদিকে আমার রান্নাঘরটা ঝাড় দেওয়া হলো, ওদিকে আমার বর গেছে শশা আর পেঁয়াজ কাটতে। আলু পোড়া করেছি, আলু পোড়াটা মাখাবো। তার আগে একটু আমি ভাবছি সুজি করব। যখন পেঁয়াজটা আর শশাটা কাটছে তাহলে আজকে একটু সুজি বানিয়ে নিই। অনেক দিন হলো বাড়িতে সুজি প্যাকেটটা রয়েছে, প্রতিদিনই ভাবি করব, সকালে এত তাড়া থাকে করার সুযোগই হয় না। আজকে একটু সুযোগ হয়েছে। আর কালকে পিসিমার ঘর থেকে একটু দুধ দিয়েছিল, আর আমাদের বাড়িতে যে দুধটা কেনা হয় তো অনেকটাই পরিমাণে দুধ আছে, তো সেই জন্য ভাবলাম দুধটা যেহেতু আছে তাহলে দুধ সুজি একটু বানিয়ে নিই। আর জল দিয়ে সুজি করলেও হতো, কিন্তু দুধটা যেহেতু আছে সেই জন্যই ভাবলাম যে দুধ দিয়েই বানানো যাক। আর একটু মিষ্টি মিষ্টি করেই সুজিটা করব, কারণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে টেস্টটা ভালো হয়, নাহলে একটু আন্না আন্না লাগে। সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। কড়া করে খুব একটা ভাজবো না, তাহলে লাল লাল হয়ে যাবে। তো লাল লাল সুজি সাধারণত ঠাকুরভোগে দিলে ভালো লাগে, কিন্তু ঘরের যেহেতু সুজি করব সেজন্য কমই ভাজলাম সুজিটা। তো যে দুধটা ছিল তাতে আমার হাফ প্যাকেট সুজিই হবে, আর হাফ প্যাকেট রেখে দিলাম, ওটা আবার কোনো একদিন করে নেব। যাই হোক, এদিকে আমার সুজি পুরো প্রায় কমপ্লিট, আর ওদিকে আমার বরেরও সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। এবার আমি আলুটা শিলে ছেঁচবো, তারপর ওকে খেতে দেবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আলু পোড়া বাটা আগে একবার শেয়ারও করেছি, পরে একদিন ভালোভাবে শেয়ার করে দেবো, ঠিক আছে? সুজিটাকে যতবারই জল দিচ্ছি না ততবারই কীরকম এঁটে এঁটে যাচ্ছে, তো সেই জন্য একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম। যা হবে হবে, একটু বেশি করে দিয়ে দিই। আর জল জল সুজি খেতে না বেশি ভালো লাগে, কিন্তু যত যাই বলো সুজিকে খানিকক্ষণ রেখে দিলে সেই দেখবে আঁটো আঁটো হয়ে যায়, জল সুজি আর থাকে না। তো চলো, সুজি আমার কমপ্লিট হয়ে গেল। আজকে বরের পড়ানো একটু দেরি করে আছে, তো সেই জন্য আমি একটু সুজি করার টাইম পেলাম না, হলে তো একদমই সকালে যে কোনো ভালো মন্দ খাবার তৈরি করব একদমই সময় পাই না, জানো তো। সেই সকালবেলা রাতে আলু পুড়ে রাখি, সকালবেলা আলুটাকে মলে দিই, ওইটা খেয়েই ওকে যেতে হয়। ওকে কেন, বাবাকে কেন খেতে হয়। আর মা আর আমি তো নিরামিষ খাই, সেজন্য আর দুজনের জন্য না করে উঠতে কিছু ইচ্ছে করে না। তো যাই হোক, ওদিকে মা বাবা বসে গল্প করছে, বাবাও খেয়ে নিল, বাবাকেও দিয়ে দিলাম, ওরা তিনজন গল্প করছে। এদিকে ভাবলাম আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিই। এই যে গ্যাস টেবিলটা আমাদের দেখতে পাচ্ছ, অন্যান্য সবার বাড়িতে প্রায় টাইলস বসানো, মানে মার্বেল বসানো থাকে, আমার তো আর সেরকম নেই। তো তার জন্য আমি কি করছি, একটু মানে ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে আগে সাবান দিয়ে বুলিয়ে দিয়েছি, তারপর এটাকে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। কি বলো তো, প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে যায়, যেহেতু রান্না করা হয়, এটা যেহেতু এমনি সিমেন্টের, তার জন্য বেশি বোধহয় হয় আরও তেল চিটচিটে। তো ভীষণ কষ্ট হয়, যদি অনেক দিন রেখে দিই, প্রায় 10-15 দিন যদি পরে মুছি তাহলে অনেকটাই কষ্ট হবে। সেই জন্য আমি প্রতি সপ্তাহে একবার করে মুছে নিই, তাহলে আর এতটা কষ্ট আমার হয় না। আর ভিম বার দিয়ে যদি মুছি না তাহলে কষ্টটা একটু কম হয়, দেখি খুব ইজিলি উঠে যায়। তো জানি না, এই জায়গাটাকে আমার খুব ইচ্ছে আছে যে মার্বেল করার, কবে হবে সেই ইচ্ছে পূরণ আমি বলতে পারবো না। তবে আমার সেই কষ্টটা, মানে এই খাটুনিটা আমার কমবে, ভীষণ কষ্ট হয়। একবার কি হয়েছিল, অনেক দিন মুছছিলাম নি, জানো তো, তখন তো আমি এত বুঝিনি যে এই জায়গাটা অনেক দিন না মুছলে নষ্ট হয়ে যেতে পারে বা মুছতে হবে, এতটা আইডিয়া ছিল না যখন আমাদের প্রথম এই জায়গাটা হয়েছিল। তো তখন যখন মুছিনি ভীষণ কষ্ট হয়েছিল এই জায়গা থেকে তেল চিটচিটিটা উঠাতে।
যাই হোক, গ্যাস টেবিলটা মুছে এবার চলে আসলাম ঘরের দিকে। ওদিকে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, সকালের বাসি কাজ সব হয়ে গেছে। তো বিছানাটা আজকে চাদরটা বদলে দিয়েছি, চাদরটা বদলে দিয়ে আরেকটা চাদর পেতে দিয়েছি, কাঁচা একটা চাদর। তো যাই হোক, এখন দেখো টান টান করে বিছানাটাকে মেলে নিচ্ছি। কি বলো দেখি, বিছানা জিনিসটা এমন, যদি বেড কভার সুন্দর হয় না তাহলে বিছানাটাও সুন্দর হয়ে যায়। তো যেহেতু বাড়িতেই ব্যবহার করব সেই জন্য আর ভালো বেড কভার ব্যবহার করছি না। আর ভালো বেড কভার না, আমার যেটা আছে একটা আলমারিতে, সেটা কি বলো তো, প্রচুর মোটা, সেটা শীতকালের পক্ষে ভালো। আর তেমনভাবে ভালো বেড কভার আমার নেই। তো যে দুটো আছে ওগুলোর কালারগুলো ফেড হয়ে গেছে, কিন্তু ছেঁড়ে নি, তো সেজন্য ফেলতেও পারছি না। তো ওদিকের কাজকর্ম সেরে এদিকে বাবা ডাকলো আমাকে যে বাবু মাছ নিয়ে এসেছে, তুমি আসো। তো মাছগুলোকে যদি ভালোভাবে এখন ঢাকা না দিয়ে রাখি বিড়ালে এসে খেয়ে নিবে। তো দেখলাম এসে চুনো মাছ এনেছি, অনেকটা পরিমাণে চুনো মাছ। এই চুনো মাছগুলো এমন একটি একটি করে পেটগুলো টিপতে হবে, না হলে তেতো লাগবে। তো এতগুলো চুনো মাছ মা আর আমি দুজনে মিলেই বাছবো। তো দেখো এখানে এখন রেখে দেবো ভালো করে ঢাকা দিয়ে, না হলে কী হবে বলো তো, বিড়াল এসে খেয়ে দিয়ে চলে যাবে। তো বিড়াল যদি মুখ দিয়ে দেয় তাহলে তো আর খাওয়া যাবে না, না, বিড়াল হয়তো সবগুলো খাবে না, কিছুগুলো হয়তো খেয়ে নেবে। তো তখন তো আর খেতে পারবো না, বাড়িতে আর খাওয়া যাবে না। তো যাই হোক, মাছগুলো ওদিকে বাছা হলো, আর এদিকে দেখো একটা চচ্চড়ি হয়েছে। কি কি মেনু হয়েছে সবগুলো রান্না আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই, লাস্টে শেয়ার করব কি কি রান্না হয়েছে। এদিকে দেখো ভেড়ি, আলু, বেগুন আর হ্যাঁ বেগুন দিয়ে একটা সবজি তরকারি হয়েছে। প্রথমে এখানে এই সবজি তরকারিতে না কোনো রকম মশলা আমি ইউজ করিনি, জানো তো, এমনি নর্মালি এক ছুঁকেই তরকারিটা করে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু চিংড়ি মাছের বাটি কষা করেছি, সর্ষে বাটা দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন দিয়েছি, আর কি বলো দেখি, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। এরকমভাবে বাটিতে বসিয়ে খাবে। ওই যে মাছগুলো দেখলে না, চুনো মাছগুলো, ওগুলোর সব থেকে যে ছোটো সাইজের মাছগুলো সেগুলোকে বাটি কষা করেছি। চলো, আজকে হয়েছে ডাল, পাতলা করে মুসুরির ডাল করেছি, আর এখানে করেছি সজনে ডাঁটা রায়তা। দেখতে পাচ্ছ, সজনে ডাঁটা রায়তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু প্রেশার আমার যেহেতু লো, খেতে ভয়ও লাগে, ভালোও লাগে যেমন, ভয়ও লাগে তেমন। যাই হোক, আর এদিকে দেখো, এদিকে করেছি হচ্ছে উচ্ছে আলু মাখা, যেটা আমার ভীষণ ফেভারেট। আমার বাড়ির লোকেরা তেমন একটা পছন্দ করে না, বাট এটা আমার পছন্দে আজকে হয়েছে। সব দিন কি আর একই রকম তরকারি খেতে ভালো লাগে বলো। আর এদিকে দেখো চচ্চড়িটা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই হচ্ছে আজকের রান্নার, বাটি কষাটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্না। তো খাওয়া দাওয়া না করতেই পারলাম না, রান্নার পরে বাবাকে আর আমার বরকে খেতে দিয়ে এসেছি, ওদিকে গ্রুপে ডাকলো, তো সেই জন্য চলে আসলাম তড়িঘড়ি করে গ্রুপে। এখানে সবাই এসেছে, মিটিং হচ্ছে। তো এখানে আমার শাশুড়ি মাও এসেছে, এই যে আমরা সবাই এসেছি, গ্রুপ মিটিং বসেছে। তো তার জন্য আর আমরা ভাত খেয়ে আসার সময় পাইনি, অনেকটা দেরি হচ্ছে, প্রায় বাড়ি ফিরতে 2:30-3টে মতো হয়ে যাবে। মাকে বললাম যে তুমি আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, একটু দেরি করে আসলেও হতো। আর এই যে দেখো আসার সময় একটা মিষ্টি প্যাকেট দিয়েছে, আমাকে একটা, মাকে একটা, সবাইকে একটা করে মিষ্টি প্যাকেট দিয়েছে। এইখানে পাশে একজন আমাদের পাশের পাড়ার বউ, সেও এসেছিলো। দুজন গল্প করতে করতে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর প্রচুর খিদে পেয়ে গেছে, পেটে পুরো ছুঁচো ডন মারছে, জানো তো। সন্ধ্যে 6:30 মতো, আর সেই দুপুরবেলা ভাত খেয়েছি, ভাত খেয়ে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন 6:30টার সময় চলে এসেছি রান্না করতে। এই যে ততক্ষণে যে মাছগুলো এনেছিল, সেই মাছগুলো কিছুগুলো ততক্ষণে হয়েছিল, কিছুগুলো কাঁচাগুলোই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলোকে ভাজছি। এই যে বড় সাইজের মাছগুলো এই যে আলাদা ভেজে রেখেছি, আর এই যে ছোটো সাইজের যে মাছগুলো, এই যে ছোটো সাইজের মাছগুলো, এগুলো এখন এই যে আলাদা আলাদাভাবে ভাজছি, কারণ এগুলো আলাদা আলাদা রান্না হবে, আলাদা আলাদা তরকারি রান্না হবে, সেই জন্য আলাদা আলাদাভাবে ভাজছি। আর এই যে এখানে টমেটো কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এগুলো হচ্ছে আমি মাছের তরকারি করব একটা সর্ষে বাটা দিয়ে, ঠিক আছে। আর আলু ভাতে দিয়েছি, ভাতও এখানে ওই যে ভাত বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। তো এখন আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে, ওইখানে টিফিন আনতে গিয়ে কেটে গেছে প্রায়, বেজে গেছিলো 2:30 মতো। তো এসে করে ভাত খেয়ে দিয়ে একটু শুতে না শুতেই বাচ্চাগুলো চলে এসেছিলো, ওদেরকে পড়াতে বসে পড়েছি, সেই জন্য না আর তারপরে কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। তারপরে এই যে উঠে করে এই জাস্ট এখন রান্না করতে আসলাম, মা ওদিকে সন্ধ্যা দিল, আমি এই যে রান্না করতে আসলাম। তো এইভাবেই আমার সময় কাটছে, প্রতিদিন এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো মানে এতটা ব্যস্ততা বোধহয় আমি আগে কোনো দিন থাকিনি, ঠিক আছে, ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে। আজ আর বেশি বড় ব্লগটা করব না, এখানেই আমি আমার ব্লগটা শেষ করে দেব। এখন বেজে গেছে 7টা মতো বেজে গেল এতক্ষণে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, কালকে দেখাবো আমি তোমাদেরকে কী কী টিফিন দিয়েছে। হ্যাঁ, আজকে আর আমি শেয়ার করলাম না। চলো টাটা, বাই বাই।